আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধান, গম, পাট, দুধ, ডিম, মাংস, পুষ্টি, সবজি, ফলমূল, আমিষ সৃষ্টি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনাদেরকে স্বাগতম। আমি গাজীপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার জহিরুল ইসলাম। আমরা আজকে এসেছি গাজীপুর সদর উপজেলার হারিনাল গ্রামের একটি ডেইরি খামারে। এই খামার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমার সামনে রয়েছে জনাব আলতাফ হোসেন। তিনি কেমন করে এই খামার সৃষ্টি করেছেন বা আজকে এই খামারের মালিক হয়েছেন, আমরা প্রথমে তার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম। সালাম। আমার এটা ছিল প্রথমে পোলট্রি ফার্ম। যখন পোলট্রি ফার্মের পরে যখন এটা সিটি কর্পোরেশন হয়ে গেছে, তখন এটা আবাসিক এলাকাতে পরিণত হয়ে গেছে। তখন আমার মুরগি পালা এদিকে অনেকে পরিবেশ বাধা দিতেছে, পরিবেশে দূষণ হইতেছে। মানে সিটি কর্পোরেশন থেকে মুরগি পালার কারণে বিধিনিষেধ জারি করেছে। পরে যেমন আমি মুরগি বন্ধ করে দিয়া তখন জরিসারের শরণাপন্ন হলাম। জরিসার আমাকে পরামর্শ দিল, তাহলে আপনি ওই শেডেই আপনি গরু পালন করতে পারেন, ডেইরি ফার্ম করতে পারেন। পরে যেমন আমি এই শেডটারে পুরোটারে ডেইরি ফার্ম রিনোভেশন করলেন, সেটটাকে করে আপনি ডেইরির জন্য উপযুক্ত কর প্রস্তুত করেন। কয়টা গরু দিয়ে শুরু করেছেন? 3টা গরু নিয়ে শুরু করছি। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আমার 9টা গাভী আছে, 5টা বাচ্চা আছে। এখন আপনার খামারে দুধ উৎপাদন কত দৈনিক? দৈনিক 150 লিটার মতো আসে। 9টা গরু থেকে সর্বোচ্চ দুধ কত আছে? সর্বোচ্চ আমার 30 লিটার আছে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 20 লিটার। তাহলে গড়ে আপনি দুধ পাচ্ছেন 9টা গরুর থেকে 145 থেকে 50 লিটার। কত টাকা লিটার দুধ বিক্রি করেন? 50 টাকা লিটার। তাহলে ডেইলি কত টাকা আসে আপনার দুধ বিক্রয় থেকে? দুধ বিক্রি থেকে আসে 7,500 টাকা। আপনার খামারের খরচ কত সেটা বলেন। আমার খাবারের খরচ আছে ডেইলি কত কেজি খাবার যায় আপনার? ডেইলি 50 থেকে 60 কেজি খাবার যায়। খাবারের দাম আসে আপনার বাচ্চা সহ 2000 টাকা মতো। বাচ্চা কয়টা আছে? 5টা বাচ্চা আর 9টা গরুর থেকে আপনার টোটাল খাবার যায় 2000 টাকা। আর এখানে খামারে কোনো সার্বক্ষণিক কর্মচারী আছে? হ্যাঁ, আমার 2টা কর্মচারী আছে। তাদের বেতন ডেইলি 1000 টাকা খরচ হয় তাদের পিছনে, অর্থাৎ 30,000 টাকা যা তাদের পিছনে। তাহলে মাসে 1000 টাকা আর 2000 টাকা গরুর খরচ, তা 3000 টাকা। বিদ্যুৎ সহ সব মিলে 3,500 টাকা খরচ। 3,500 টাকা হলে 7,500 টাকা দৈনিক দুধ বিক্রয় হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার 4,000 টাকা প্রায় মাসে ইনকাম, মানে পার ডে, প্রতিদিন। তাহলে মাসে আসে 1,20,000 টাকা। তাহলে আপনি গত কয় বছর আগে খামারটা করেছেন? তো 7 বছর ধরে। তাহলে 7 বছর হলো, তো আপনি কত লক্ষ টাকা প্রফিট করেছেন? এই টাকাতে কি করেছেন আপনি? আমি 7 বছরে গরু থেকে বাচ্চা বিক্রি করছি, প্রায় 10-12 লাখ টাকা বাচ্চা বিক্রি করছি। তো আমার নিজের সেটা গরু বাড়ছে। এরপরে আমি অল্প একটু জমিও রাখছি। কত টাকার জমি কিনেছেন? আমি 12 লাখ টাকার জমি ক্রয় করেছি। কয় শতাংশ? হলো 8.5 শতাংশ। 8.5 শতাংশ জমি কিনেছেন 12 লক্ষ টাকা দিয়ে। আর হচ্ছে এখানে 3টি গরুর থেকে, তার এখানে আজকে গরুর সংখ্যা হলো 15, মানে এখানে খামারে 9টা গাভী আর 5টা বাছুর রয়েছে। তো সম্মানিত দর্শক, আপনারা জানতে পারলেন জনাব আলতাফ হোসেনের কাছে। এটি মূলত গাজীপুর সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন হওয়ার কারণে গরু পালা এখানে সহজ, কিন্তু মুরগির খামার করা কঠিন। এই হারিনাল অঞ্চলটা মুরগির খামারে অধ্যুষিত ছিল, প্রচুর মুরগির খামার ছিল। তারা এখন মুরগির খামার বাদ দিয়ে গরুর খামার দিকে চলে গিয়েছে। এবং আমি প্রাউড ফিল করি, এই যে খামারে এই গরুগুলো হয়েছে, এই গরুগুলো আমার অফিস থেকে সরাসরি তত্ত্বাবধান করে তৈরি করা হয়েছে। আপনি কি কি প্রশিক্ষণ করেছেন সেটা বলেন। আমি গরুর টিকা সম্বন্ধে প্রশিক্ষণ নিয়েছি, রোগবালাই সম্বন্ধে প্রশিক্ষণ নিয়েছি, তারপরে যে কৃত্রিম প্রজনন সম্বন্ধে, খাবার, তারপরে খাবার সম্বন্ধে, আর ঘাস চাষের ব্যাপারে। ও ফাইন। আপনি কতটুকু জায়গায় ঘাস চাষ করেছেন? আমি 2 বিঘার মতো করেছি। আপনাকে তো নিশ্চয়ই আমি আমার অফিস থেকে নেপিয়ার পাকচং 1 জাতের চারা দিয়েছিলাম। হ্যাঁ, এবং সেই গাছটা আমরা দেখবো একটু পরে আর কি, আমরা খেতে যাব। তা সম্মানিত দর্শক, আপনারা জেনেছেন যে আসলে ঘাস চাষ এটা গরুর জন্য যে খাবারের যেরকম প্রয়োজন হয়, দানাদার খাবার, তার পাশাপাশি কাঁচা ঘাসের দরকার হয়। আজকে এই খামারে যে গরুগুলো আপনারা দেখছেন, এগুলি খুবই উন্নত জাতের ভালো গরু। 30 লিটার দুধ কিন্তু এমনিতে হয়ে যায় না। এই দুধের জন্য সুষম খাবার, তারপরে স্বাস্থ্য ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ এবং তার যে পরিচর্যা, এটি আলতাফ হোসেন নিজেই করে থাকে খামারে করে। ধন্যবাদ আলতাফ।
আমরা আসলে এই আলতাবের গাছের খেতে এসেছি। তার যে গরু 9টা গাভী আর 5টা বাছুর দেখেছি আমরা, এই ক্ষেত থেকে সে ঘাস আহরণ করে চাষ করে এই গরুকে খাওয়ায়। একই সাথে এটা হলো নেপিয়ার পাকচং 1, এবং তার আরেক বিঘা জমি রয়েছে পাশে, সেটা হলো জার্মান ঘাস, যেটা পানির মধ্যে চাষ হয়। তার 2 বিঘা জমিতে ঘাস চাষ করেছে, তাদের উৎপাদন খরচের জন্য অনেক কমেছে, গরুর স্বাস্থ্য অনেক ভালো, এবং তার গরু প্রত্যেক বছরই বাচ্চা হচ্ছে। এটা সবচেয়ে সুখের বিষয় যে প্রতি বছর একটা করে বাচ্চা হচ্ছে। এটা কারণ হচ্ছে যে সে গরুকে কাঁচা ঘাস খাওয়ায়। তো আলতাব, আপনি একটু বলেন যে নেপিয়ার পাকচং 1 গাছটা আপনি কেমন করে পাইলেন, এটার চাষ পদ্ধতিটা কি আর উৎপাদন কেমন? বিঘা প্রতি 35 তো টন, 70 গাছটা টন। আপনার পানি সম্পদ অধিদপ্তর মানে আপনাদের অফিস থেকেই কাটিং নিয়ে আসছে আর কি। না, তাকে আমি গাছের কাটিং আমার অফিস ক্যাম্পাস থেকে দিয়েছিলাম, একটা ট্রেনিং করে গাছটা কেমন করে চাষ করতে হয় তার উপরে, এবং তাকে আমি কাটিং বিনামূল্যে বিতরণ করেছিলাম। আপনি শুধু বলেন যে আপনি কেমন করে এই চারাগুলো লাগাইছেন, জমি প্রস্তুতটা বলেন যাতে। প্রথমত আমি 1 বিঘা জমির মধ্যে 1 টন গোবর দিয়া আর চাষ মই দিয়েছেন প্রথম জমিকে 3 বার 4 বার? হ্যাঁ, প্রথম তিনটা কোপ দিয়ে তিনবার চাষ করে হ্যাঁ, মই দিয়ে পরে আমি গোবর বিঘা প্রতি 1 টন গোবর দিয়েছেন। 1 টন গোবর দিছি। হ্যাঁ। ইউরিয়া সার 15 কেজি। হ্যাঁ, আর ওই যে মিউরেট অফ পটাশ 15 কেজি, আর ওই যে একটা কি সার জানি দস্তা সার। দস্তা সার। আচ্ছা, 3 পদের সার দিয়েছেন, 3 পদের সার দিয়েছি। 15 কেজি করে, আর হচ্ছে বিঘা 1 টন গোবর। গোবর তো আপনার নিজের খামারে। নিজের খামার। চাষ মই দিয়ে আপনি 4 ফিট দূরে দূরে সারি করেছেন, আর 3 ফিট দূরে দূরে গর্ত করেছেন, এবং গর্তের মধ্যে এবং ক্রস আড়াআড়ি করে 2টা করে চারা দিয়েছেন। কাটিং দিছি। এই গাছটা আপনার কতদিন লাগছে এখানে বড় হইতে? এটা আমার 40 থেকে 45 দিন সময় লাগছে। প্রথম কাটিং এ 45 দিন হয়েছে আর কি। তাহলে দেখা যায় যে এই কাটিং 40 থেকে 45 দিনের মধ্যে এই গাছটা বড় হয়ে যায় আর কি। কাটা যায় আর কি। এবং তারপরে আপনার এই গাছটা আবার একদিক থেকে কাটছেন আর একদিক থেকে হয়ে আসছে। যেমন আমরা পিছনে দেখছি যে অনেক লম্বা গাছ আছে, ওই সামনে এগুলো গ্রোয়িং আছে, এবং ওই দিকে দেখা যাচ্ছে ওগুলি প্রায় মানে বৃদ্ধির পথে আর কি। তো এইভাবে সে এরকম 1 বিঘা জমি থেকে 1 বছরে 60 থেকে 65 টন কাঁচা ঘাস সে পেতে পারে। এই গাছটার উৎপাদন অনেক ভালো। আপনাদের আমি বলি প্রিয় দর্শক যে আমাদের ন্যাশনাল যে এটা রয়েছে সাভার ডেইরি খামার, সেইখান থেকে আমরা এই গাছের কাটিং এনেছিলাম। আমাদের জেলা প্রাণী সম্পদ অফিসার জনাব দীপক রঞ্জন রায়, তিনি আমাকে এই গাছের চারাটা সংগ্রহ করে দিয়েছিলেন, এবং আমি আমার অফিস ক্যাম্পাসে এই চারাটা আমি চাষ করেছি, এবং আমি এই পর্যন্ত প্রায় 1000-এর উপরে কৃষককে এই কাটিং দিয়েছি। এবং গাজীপুর সদর উপজেলায় এই গাছের ব্যাপক বিপ্লব হয়েছে, এবং আমার এই উপজেলা থেকে সারা বাংলাদেশের মানুষ এসে গাছের কাটিং নিয়ে যাচ্ছে। এবং আমি খুব গর্ব অনুভব করি, আলতাবার কাছ থেকে অনেকে নিয়েছে, আশেপাশে যারা গরু পালন করে তারা ওই গাছটা লাগাচ্ছে, কারণ মানুষ প্রথমে মনে করে হয়তো এটা আখ ক্ষেত, পরে দেখে যে আসলে এটা গরুর ঘাস। এই গাছের পুষ্টিমান অনেক ভালো। এই গাছের মধ্যে প্রায় 17 থেকে 18% প্রোটিন রয়েছে, পরিপাচ্যতা অনেক বেশি, গাছটা অনেক সুস্বাদু, গাছের পাতাগুলি মসৃণ থাকে, এবং গাছে কোনো ফুল হয় না। দেখা যায় প্রতি 40 থেকে 45 দিন পরে পরে গাছের কাটিংটা করা যায়। তো আমি আলতাবের মাধ্যমে যারা গরুর খামার করেন তাদেরকে অনুরোধ জানাবো যে গাছ চাষ করবেন। গরুর মুখে কাঁচা ঘাস দিলে গরুগুলো ভালো থাকবে, এবং গরুর ফলন ভালো থাকবে, প্রতি বছরে গরুর উৎপাদন ভালো পাবেন, দুধের উৎপাদন ভালো পাবেন, বাছুরের স্বাস্থ্য ভালো থাকবে, এবং এই ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ নেবেন। কারো কথা শুনে গরুর খামার করবেন না, নিজে ট্রেনিং করবেন প্রাণী সম্পদ বিভাগে, তারপরে আপনি নিজে হাতে কাজ করবেন, খামার অবশ্যই লাভবান। হ্যাঁ, জনাব আলতাব, আপনার গরুর কোনো নাম আছে? যেখানে 9টা গরু আছে। আছে, নাম আছে। হ্যাঁ, এই গরুটাকে কি নামে ডাকেন আপনি? এটা কালি। কালি কত লিটার দুধ দেয়? এটা 22 লিটার দুধ দেয়। মাশাআল্লাহ। আর এটা? এটা ধলা। ধলা, একদম সাদা ধবধবে গরু, তার দুধ কত দেখেন? তার দুধ 20টা। 20, এখন 20 হচ্ছে। আর ইনি কয় লিটার দুধ দেন? এটা আমার লক্ষ্মী, এটা দুধ দেয় 25টা। 25 লিটার দুধ দেয়। হ্যাঁ, ফাইন। আর এটা মনে হয় খামারের সবচেয়ে ভালো গাভী দেখা যাচ্ছে। আমার দুধ দেয় 30 লিটার। 30 লিটার দুধ দেন। এটা কি আমাদের অফিসের মানে 100% বীজ থেকে তৈরি করা? তাই 100% বীজ থেকে। এখানে সবগুলো করে আমাদের অফিসের। ইনি কি কনসিভ করেছেন না? আচ্ছা, ফাইন। আর এই কয়সের দুধ দেয়? এটা 18টা দুধ। 18 এখন দিচ্ছে না? ইনিও এই গরু তিনটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই গরুটা আমার হাতের তৈরি। হ্যাঁ, এটা 22টা দুধ দেয়। বাহ, অনেক সুন্দর। হ্যাঁ, দেখার মতো গরু। আর এই কয় লিটার দুধ দেয়? এটা 18টা। আর ওই পাশে বাছুরগুলো আলাদা ছেড়ে রেখেছেন তাই না? এটা নতুন বাচ্চা হয়েছে। নতুন ফার্স্ট টাইম বাচ্চা হয়েছে। আচ্ছা, ফাইন। এটা অনেক দেখা যায় আমাদের এই অফিস থেকে আমার এই 30 লিটারের বাছুর এটা না, কিন্তু আপনার দরকার ছিল আরেকটু সময় রেখে তাকে কনসিভ করানো। আপনি কিন্তু অনেক আগেই কনসিভ করে ফেলেছেন, যেখানে তার প্রোডাকশনটা প্রথম দিকে আপনি এত পাবেন না। কারণ এটা যদি আপনি একটু টাইম নিয়ে করে দেন তাহলে কিন্তু আপনার তার নিজের গ্রোথ হতে বাল্য বিবাহের মতো হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা জেনেছেন যে এই যে খামারের যে পরিবর্তন, এটা হচ্ছে যে আলতাবকে আমি খাদ্য তৈরির উপর প্রশিক্ষণ দিয়েছি, খাবার মিশ্রণের উপর প্রশিক্ষণ দিয়েছি, খাবার সংরক্ষণ,
এবং পোলট্রি বা ডেইরি ইন্ডাস্ট্রিতে প্রায় 75 থেকে মানে 80% খরচ চলে যায় খাবারের উপরে। যখন কোনো ফার্মার খাবার তৈরিটা ভালো করে জানবে, সুষম খাবার, ব্যালেন্স খাবার, যেমন কাঁচা ঘাস এবং খড়ের অনুপাত এবং দানাদার খাবার কতটুকু খাওয়াতে হবে এবং রোগ নিয়ন্ত্রণ জানবে, তাকে আমি এটা নিশ্চিত করি যে তাকে এই খামারে আমি 3বার 4বার এসেছি গত 7 বছরের মধ্যে। এর মধ্যে কখনোই আমি চিকিৎসা করতে আসি না, এমনি সাধারণ ভিজিট করতে এসেছি। আমি ফার্মারদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে যারা গরুর খামার করেন বা পোলট্রি খামার করেন, কখনোই হাতুড়ে ডাক্তার বা আপনার যে কোয়াক ডাক্তার তাদের পিছনে দৌড়াদৌড়ি করবেন না। কোনো ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, আপনি মনে করবেন আপনার খামারে ঘুণে ধরেছে। আপনি সেই খামারে যেমন ফসলের ক্ষেত্রে পোকা ধরলে যা হয়, উৎপাদন ব্যাহত হয়, ডেইরি বা পোলট্রি খামারে যদি আপনি ওষুধের জন্য বা ডাক্তারের জন্য দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনার উৎপাদন ব্যাহত হবে। একইভাবে এই আলতাফ হোসেনের খামারে গত 7 বছরে কোনো অসুখ হয় নাই, কারণ তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি রোগ নিয়ন্ত্রণের উপরে, রোগ ব্যবস্থাপনার উপরে, প্রতিষেধক টিকার উপরে, খাদ্য ব্যবস্থাপনার উপরে, খামার ব্যবস্থাপনার সার্বিক প্রশিক্ষণ তাকে আমি দিয়েছি, যে কারণে তার খামারে কখনোই কোনো অসুখ হয় নাই। এবং আমি খুবই প্রাউড ফিল করি তাকে নিয়ে, যে কৃত্রিম প্রজনন করে 3টা গাভীর থেকে আজকে তার খামারে 9টা গাভী হয়েছে, সে 8টা 9টা গরু সে বিক্রিও করেছে গত 7 বছরে, এবং তার মাসিক ইনকাম প্রায় 1,20,000 টাকা। এটি স্বাভাবিক বিষয় না যে কোনো যুবক, যে কোনো তরুণ বা যে কোনো বেকার মানুষ যদি এই কাজটি করে, নিজে করতে হবে। আলতাফ হোসেন নিজে একজন শ্রমিক এবং 2জন সার্বক্ষণিক কর্মচারী তিনি খামারে রেখেছে। এই 3জনে মিলে সে 15টা গরু এখানে লালন পালন করে, ঘাস কাটা, গরু পরিচর্যা, স্বাস্থ্য ব্যবস্থাপনা সবকিছু নিজে করে থাকে। কাজে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমি আহ্বান জানাবো যে আমরা বেকারত্ব দূরীকরণের জন্য বিভিন্ন জায়গায় চাকরির জন্য ঘোরাফেরা না করে, যদি আপনি নিজের থেকে কাজ করেন খামারে এবং নিজে কাজ করেন, তাহলে অবশ্যই ভালো করবেন। অবশ্যই যে কোনো কাজ করার পূর্বে, বিশেষ করে পোলট্রি ডেইরি খামার করার পূর্বে অবশ্যই আপনাকে ওই বিষয়ে প্রশিক্ষণ নেওয়া লাগবে, যেমনটি আমি আলতাফকে দিয়েছি। আলতাফ আজকে সফল খামারি, তাকে নিয়ে আমি গর্ব করি। তাকে এই আলতাফের মতো আমি শত শত খামারি তৈরি করেছি। এই হারিয়ানা অঞ্চলে আমার এই খামারের চারপাশে আরও প্রায় 100 খামার রয়েছে। আমার প্রত্যেকটা মানুষ এভাবে স্বাবলম্বী হয়েছে। এবং এই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ জাহিদ হাসান রাসেল, তিনি জনসভাতে বলে দিয়ে থাকেন যে আপনারা পোলট্রি খামার করেন, ডেইরি খামার করেন, ডাক্তার জহিরুল ইসলামের কাছে যান, সেখানে বেকারত্ব গোচন হবে। আমি চেষ্টা করেছি গত প্রায় 7 বছরে এই গাজীপুর সদরে 76,000 মানুষকে আমি কর্মসংস্থান দিয়েছি লাইভস্টক ডিপার্টমেন্টে। এটা সকলের সহযোগিতা ছিল। জিটিপিকে ধন্যবাদ, তারা এই প্রচারগুলো তারা করেছে, এবং এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ডক্টর বাইজিদ মোড়লকে। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।